অনেকেই টাকা জমিয়ে রাখে কিন্তু আমি তো একদমই জমিয়ে রাখতে পারি না। আমার হাতে টাকা থাকলে আমি কখনই শপিং করব আর কখনই ঘুরতে যাব, কিছু খেতে যাব। এটাই হচ্ছে আমার বিগিনার প্ল্যান। আজকে কোথায় গিয়েছিলাম আর কি প্ল্যান করে গিয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। মাই নিউ অ্যানাদার ডেইলি মিনি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে মিনি ব্লগটা শুরু করে ফেলি। আমার হাতে যদি কিছু টাকা থাকে আমি কখন মার্কেটে যাব বা কিছু খেতে যাব সেটাই আমার একমাত্র অ্যাটেনশন। আমার টাকা জমিয়ে রাখতে ভালো লাগে না, আমার ঘুরতে খেতে এগুলো অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি একটা টাইপড নিতে এসেছিলাম, তো প্রথম চেক করে একটা টাইপড নিয়ে নিলাম। আর এখন আমরা চলে যাচ্ছি কিছু খেতে। আর ফ্রেঞ্চ ফ্রাই দেখে বলছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো আমি নিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে দুটো মজো নিয়ে নিলাম আমার আর ছেলের। আর মজো খাবো না তা কি হয়, তো ফ্রেঞ্চ ফ্রাই আর মজো খেয়ে এখন আমরা বাড়িতে ঢুকলাম। আর এখানে যাওয়ার কোনো প্ল্যান করে আসি নাই, হঠাৎ করে ঢুকে গেলাম। অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে আমার ননস্টিকের কিছু ফ্রাই প্যানের দরকার আছে, তো এখানে আমি দেখলাম, আমার দেখে দুটো ফ্রাই প্যান অনেক পছন্দ হয়েছিল আর এখান থেকে আমি দুটো ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর এই তো আমি দেখছিলাম আর আপনাদের ভাইয়া তো বলছে এখন দরকার নেই। আপনাদের ভাইয়াকে বললাম যে না, আমি এখনই নিব, আর যেগুলো পছন্দ হয়েছে আমি সেগুলোই নিব। আপনাদের ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে নাও। যে কড়াইটা আমার হাতে দেখছেন ননস্টিকের, সেটা আমি নিয়ে নিলাম। একটাও নিয়েছিলাম, মোট দুটো আমি ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছিলাম। সেগুলো আমি যখন রান্না করব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথায় বা ভিডিওতে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।